তারাপীঠের কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। তারপরে আবার ঘুড়ির ওপরে চাপবে। আচ্ছা। সকাল আমরা ভোর ভোর উঠে চান টান করে মোটামুটি 4:30 করে পদের রোদটা বাড়লে নিয়ে করে তার মন গেল ওইখানটায় লয় ওইখান থেকে লাইন তারা হয়তো অবশ্যই জানবে যে এখানে ভিআইপি 3টে লাইন ছিল, একটা 300, একটা 500 আর আরেকটা 1000, আর আরেকটা লাইন হচ্ছে নর্মাল। তো এখানে কিন্তু ওপর দিকে উঠে যে লাইনটা ছিল সেটা কিন্তু পুরোটাই নর্মাল করে দেওয়া হয়েছিল। আর আমি এইখানে চেষ্টা করছিলাম মায়ের দর্শন পাওয়ার জন্য, যাতে তোমরা একটু মায়ের দর্শন করতে পারো। অনেকক্ষণ দাঁড়ানোর পর মায়ের দর্শন আমি করতে পারলাম। তো যাই হোক, লাইনের ব্যাপারটা বলে ফেলি। লাইন কিন্তু ভিআইপি মাত্র একটাই করা হয়েছে, সেটা হচ্ছে 500 টাকার লাইন। সেটা কিন্তু তারাপীঠ মন্দিরের মাঝখানটা মানে আটচালার পাঁচটা কিন্তু একদমই ফাঁকা ছিল, কিন্তু এবার দেখলাম ওই আটচালার পাঁচটা দিয়ে ওই ভিআইপি লাইনটাকে নিয়ে যাওয়া হয়েছে। ফোন টোন কিন্তু আগে জমা নিয়ে নিচ্ছিল গর্ভগৃহে ঢোকার আগে, তবে বেরিয়েই কিন্তু ফোন টোন পাওয়া যাচ্ছিল। অনেকেই কিন্তু বলছিল যে মাকে স্পর্শ করা যাবে না বা মাকে কাছ থেকে জড়িয়ে ধরা যাবে না, কিন্তু মাকে বেশ ভালোভাবেই স্পর্শ করা যাচ্ছিল। জাস্ট এই কয়েকটা কথা তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। তারপর জাস্ট হালকা করে একটু শ্মশানটা ঘুরে নিলাম। গরম কিন্তু তখন মারাত্মক ছিল। ভেবেছিলাম একটু শ্মশানটায় বসে সময় কাটাবো, কিন্তু এতটাই গরমে গলগল করে ঘামছিলাম যে ওখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। ঘড়িতে তখন বাজে 6:15 থেকে 6:20। তার মধ্যে আমাদের পুজো টুজো সব কিছু সম্পূর্ণ হয়ে গেছিলো। আর এটা হচ্ছে চান টান করে আমি আরেকবার গেছিলাম শ্মশানের ক্লিপটা নেওয়ার জন্য। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু